আমি আমি ওই চিল্লায় যাওয়া হয় জামাতে প্রত্যেক মাসে 3 দিন করে জামাতে যাই। শাবনূরের সাথে একটি ছবিতে অভিনয় করেছিলেন। তো আসলে উনার ছবিটা এই বেছে বেছে যদি সেই সময় ছবিগুলো করতেন তাহলে আসলে অনেক ভালো। বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি হচ্ছে আসলে একটি ইন্টারভিউ। আর ইন্টারভিউটি দিয়েছেন বাংলা প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আমাদের নায়ক মেহেদী। তো মেহেদী এই ইন্টারভিউটি দেখতেছি এই কারণে যে মেহেদী মানে তিনি অনেক ধার্মিক মানে ধর্মকর্ম নিয়ে অনেক কাজ করতেছেন। তো যাই হোক, আসলে মেহেদী সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। মেহেদী ছবি দেখে বেশ ভালো কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে অনেক ধরনের ছবিতে অভিনয় করেছেন। তো যাই হোক, তিনি আসলে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউয়ের থাম্বনেইল দেখে আসলে আমার ইচ্ছে হয়েছে যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা ওনার ইন্টারভিউটি দেখি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মেহেদীর এই ইন্টারভিউটি দেখে নিই এবং সেখানে তার অনেক অজানা কথা হয়তো আমরা জানতে পারবো। এবং ইন্টারভিউটি আমি দেখতেছি প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে, আর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখা মাসে 3 দিন করে জামাতে যাই। মসজিদের ব্যাপারটা সবাই চায় যে আমরা শরিক হই, তো আমি একটু শরিক আর কি, বাকিটা তো আপনাদের দোয়া। দায়িত্ব মানে কি, মসজিদে আমাদের কাজেই আমারই মসজিদে যা হয় যতটুকু সহযোগিতা করা আর কি। ভাই একটু জানতে চাচ্ছি যে আসলে সিনেমার বাইরে এখন বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত আছেন? সিনেমার বাইরে ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, তারপরে বিশেষ করে আমি ওই চিল্লায় যাওয়া হয় জামাতে প্রত্যেক মাসে 3 দিন করে জামাতে যাই। তো সেখানে একটু ব্যস্ত থাকা হয় আর কি, সব মিলে আর কি, এখানেও ব্যস্ত ওইদিকেও ব্যস্ত, এই আর কি। আমরা শুনেছি যে আপনি একটা মসজিদ কমিটির সাথে যুক্ত রয়েছেন। আসলে মানুষ আসলে আপনাকে এটা কিভাবে গ্রহণ করেছে, মানে কারণ অনেকে তো সিনেমা মানুষদেরকে ভালোভাবে গ্রহণ করে না। আপনি কি এই বিষয়টা কিভাবে আপনাকে দর্শকরা গ্রহণ করলো বা মানুষরা আপনাকে কীভাবে ভালোবাসার সাথে? এখন হয় কি, ভালো কাজের তো সবাই দোয়া করবেই। হয়তো অনেকে জানে না, হয়তো কে শোনে নাই, তো হয়তো মসজিদের ব্যাপারটা সবাই চায় যে আমরা শরিক হই, তো আমি একটু শরিক আর কি, বাকিটা তো আপনাদের দোয়া। সেখানে আপনি কোন দায়িত্বে রয়েছেন আর কি, যদি একটু বলতেন। দায়িত্ব মানে কি, মসজিদে আমাদের কাজেই আমারই মসজিদে যা হয় যতটুকু সহযোগিতা করা আর কি, এই। আর সবাই তো সহযোগিতা, মসজিদ তো আর আমার একা না, সবাই, এটাই। আপনার বেশ কিছু ইন্টারভিউতে আমি কমেন্টসগুলো পড়েছি, একটু দেখা যায় যে আসলে আপনাকে দর্শকরা খুব মিস করে। ভাই প্রথমে একটু জানতে চাচ্ছি যে অনেকদিন পর আপনাকে ডিসিতে পাওয়া গেল, সিনেমা করছেন, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আসলে আপনাকে খুব কম দেখা যায় কোন? তো আসলে সম্ভবত ইন্টারভিউটি এতক্ষণ আমরা আসলে ইন্টারভিউয়ের কিছু স্পেশাল অংশ যেগুলো সেগুলো দেখেছি, আর এবং এখান থেকে মূলত মূল ইন্টারভিউ শুরু হচ্ছে। তো আমরা আসলে দেখতে থাকি, আর ইতিমধ্যে হয়তো আমরা আসলে কিছুটা দেখেও ফেলেছি মূল যে বিষয়গুলো আছে সেগুলো, তারপরে আমরা দেখতে থাকি। সিনেমা শুটিং করছেন, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর তো না আসলে আসা হয় খুব কম ছবি। আচ্ছা, যে এই ইন্টারভিউটি মানে এফডিসিতে নেওয়া হয়েছিল। এফডিসিতে মেহেদী গিয়েছিলেন এবং সেখানে আসলে এই ইন্টারভিউটি নেওয়া হয়েছিল। রেগুলার সেটাও না, বেছে বেছে ছবি করা আর কি। আর আজকের ছবির নাম হচ্ছে প্রেমের শপথ। এখানে আমি একটি কথা আসলে বলে নেই। তো এখন উনি বলেছেন যে বেছে বেছে মানে ছবি করতেছেন। তো এই বেছে বেছে যদি সেই সময় ছবিগুলো করতেন তাহলে আসলে অনেক ভালো হতো। ছবির পরিচালক মিজান ভাই, আর কাস্টিং হচ্ছে নতুন নায়ক নতুন নায়িকা। আর আমরা যারা পুরনো শিল্পী, শিবা শানু, ডন, সুব্রত দা, আমি মেহেদী হাসান, আরও শিল্পীরা আছেন, সব ভালোই লাগে। সব পুরনো শিল্পীদেরকে দেখলে সময় কাটে, শুটিং করতে মজাও পাওয়া যায়। আচ্ছা ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একটু একটা অসুখ ধরা পড়েছে আজকে, ব্রেন টিউমার। সেই বিষয় নিয়ে আসলে অনেকে দুঃখ প্রকাশ করছে। আপনার সাথে তো তার ভাইয়ের অনেক ভালো সম্পর্ক, তার সাথে স্মৃতি হয়েছে, সিনেমা করেছেন। ভাইয়ের এই বিষয়ে যদি একটু কিছু বলতেন, দেশবাসী দোয়ার জন্য। অনেকে জিজ্ঞেস করে যে আসলে কেন আপনাকে দেখা যাচ্ছে না, কেন আপনি সিনেমা কমিয়ে দিয়েছেন, যদি একটু বলতেন। না, আমি তো কমেনি আসলে ব্যস্ততার কারণে। আমি তো আগেই বলেছি যে আমার একটু ব্যবসা বাণিজ্য বলেন বা রাজনীতি বলেন বা এদিকে সব মিলে আর কি, ব্যক্তিগত কাজ বলেন, তো নিয়মিত হব, ইচ্ছা আমার নিয়মিত হবার ইচ্ছা তো। আসলে এই যে সিনেমাতে কাজ কমিয়ে দিয়েছেন, তো আমরা জানি যে আসলে এখন এমনিতে সিনেমাই হয় না। তো সেখানে তো এমনিতেই কাজ নাই, তাহলে আর মানে নিয়মিত হওয়ার আর সুযোগ আছে কি না আমি জানি না। এমনিতেই আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা তেমন একটা হয় না। মাঝে মধ্যে যে 2-4টি হয়, এগুলোই আসলে এখানে আসলে কাজের পরিধি কিন্তু অনেক কম। গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান আসুক, আমার সঙ্গে অফার দেখ, আমরা শুনি, আলোচনার মাধ্যমে আমি করব।
কিন্তু দর্শক বলছে যে আসলে আপনার এক প্রকার রাগ করে সিনেমা থেকে চলে গেছেন বা মুখ ফুরিয়ে নিচ্ছেন, ভালো গল্প নেই বা এই ধরনের কোনো কিছু, নাকি দর্শকের যে কথাগুলো সেই কথাগুলো আসলে সত্য? না, মুখ ফিরিয়ে তো আসলে আমরা শিল্পীরা কেউ নেইনি, যেহেতু চলচ্চিত্রে থেকে আজকে থেকে না, সে দীর্ঘ 40 বছর ধরে। তো আমি ছাড়লে হয়তো আমাকে ছাড়বে না, সেটা একটা রক্তের সঙ্গে মিশে গেল। আর ভালো গল্প তো প্রত্যেক পরিচালকই চেষ্টা করেন, যে ভালো গল্প মানে এক একটা পরিচালকের সন্তানের মতো। তো আমিও আশা রাখি ভালো গল্প আমার কাছে আসবে, আমি এবং আমরা এবং আরও আমাদের যারা পুরনো শিল্পীরা একসঙ্গে কাজ করব, এটা আমার খুব ইচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে নায়ক মেহেদির ইন্টারভিউটি দেখে নিয়েছি এবং বেশ কিছুদিন পরে আসলে নায়ক মেহেদিকে দেখেছি। একসময় আসলে তিনি সবসময় নিয়মিত ছবিতে অভিনয় করতেন এবং ওনার অনেক ছবিও দেখেছি। বিশেষ করে ওনার শুরুটা হয়েছিল কিন্তু অনেক ভালো ছবি দিয়ে, যেমন ওনার পাগল মন একটি ছবি আছে, তারপরে বালিকা হল বধূ একটি ছবি আছে, নাম শুনেছি, আমি দেখি নাই বালিকা হল বধূ ছবিটি। তারপরে উনি শাবনূরের সাথে একটি ছবিতে অভিনয় করেছিলেন। তো আসলে ওনার শুরুটা অনেক ভালো ছিল, কিন্তু শেষের দিকে এসে আসলে তিনি অনেক সমালোচিত হয়েছেন, কারণ অশ্লীলতার যুগে তিনি প্রচুর অশ্লীল ছবিতে অভিনয় করেছেন, এটা সত্যি। কিন্তু এখন আবার তিনি, যেটি দেখলাম আসলে ওনার মুখ থেকে শুনলাম যে তিনি মানে মসজিদ কমিটিতে আছেন, মসজিদে সময় দিচ্ছেন, মানে ধর্মকর্ম করতেছেন, পাশাপাশি তিনি মানে এই যে তাবলিগ জামাত আছে, তাবলিগ জামাতে যাচ্ছেন। তো এটা আসলে অনেক ভালো কাজ এবং অনেক পুণ্যের কাজ। তো সব মানুষই আসলে হয়তো এক এক সময় এক একভাবে, মানে মানুষ তো পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তনশীল। তো মানুষও পরিবর্তনশীল। হয়তো এখন মেহেদী তিনি আগের যেসব ছবিতে অভিনয় করেছেন বা যেসব কারণে তিনি আসলে অনেক সমালোচিত, সেই সব জিনিস আসলে চিন্তা করে হয়তো তিনি এখন ধর্মকর্মে অনেক মনোযোগী হয়েছেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি ধর্মকর্মে মনোযোগী হয়েছেন এবং ভালো ভালো কাজ করতেছেন। পাশাপাশি তিনি রাজনীতিতেও জড়িত আছেন। তো রাজনীতিতে আসলে কীভাবে কী সেটা জানি না। তো যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নয়। পাশাপাশি ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানেও সময় দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে ওনার ইন্টারভিউ দেখে ভালোই লেগেছে। এবং যাই হোক, আসলে নায়ক মেহেদীর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং তিনি যেভাবে আছেন সেভাবে অনেক অনেক ভালো থাকেন। আর এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আল্লাহ হাফিজ।